দুইজন লোক আছে নবীজির রওজা মোবারকের কাছে। ওরা অত্যন্ত বুজুর্গ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত চরিত্রবান মানুষ। কয় তাই নাকি? কয় হও। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে তোমাদের চোখের সামনে সে মুমিন, আর আমার কাছে তারাই হলো নবীজির সবচেয়ে বড় দুশমন। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ডেকে ডেকে বললেন তোমরা টেনশন করো না, আমাকে সঙ্গে নিয়ে চলো। ওই দুইজন মানুষ কোথায় অবস্থান করতেছে। এবার উপস্থিত মানুষগুলো দলবল নিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির স্পেশাল সিপাহী 20 জনকে নিয়ে চলে গেলেন নবীজি রওজা মোবারকের কাছে। নবীজি রওজা মোবারকের কাছে গিয়ে বন্ধু দেখতে পাইলেন সুন্দর চমৎকার তাঁবুটা নিয়ে রেখেছে। এবার বললেন তোমরা বের হও। বের হওয়ার পর ওরা বের হলো। বের হওয়ার পরে বলল তোমাদের বিছানাটা সরাও। বিছানাটা সরানো হলো। বিছানার নিচে নজর দিয়ে চাইয়া দেখে পাঁচ বন্ধু তক্তা বিছিয়ে রেখেছে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন তক্তাগুলো এখান থেকে সরিয়ে নাও, আউট করো। তক্তাগুলো বন্ধু সরিয়ে নেওয়া হলো। তক্তাগুলো যখন বন্ধু সরিয়ে নেওয়া হলো রে, তক্তাগুলো সরিয়ে নেওয়ার পরে চাইয়া দেখে রে একেবারে এখান থেকে সুড়ঙ্গ খনন করতে করতে একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেছে। আজকে যদি রাতটা সময় পাইতো তার নবীজিকে রওজা মোবারক থেকে বন্ধু বের করে ফেলতো। বন্ধু আমার গায়ের পশমগুলো শিউরে উঠেছে রে যখন এই আসামি দুইটাকে শনাক্ত করলো সুলতান নুরউদ্দিন জঙ্গি। বন্ধু ওই নবীজির কদমে সেজদার মতো করে মাথাটা ঠুকে ঠুকে বন্ধু কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি সুলতান নুরউদ্দিন জঙ্গির যদি কোনো গুস্তাখি হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে, ক্ষমা করে দিয়েন গো। আমি আপনার সাথে কোনো গুস্তাখি করিনি গো নবী, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। বন্ধু নবীজির কদমে ধুকে ধুকে কান্না করতেছেন। দুটি মদিনায় চলে আসলেন। কোথায়? মদিনাতুল মুনাওয়ারায় তিনি কদমটা বাড়িয়ে দিলেন। প্রেসিডেন্ট থেকে, প্রধানমন্ত্রী থেকে তিনি অনুমতি নিলেন। কয় কি অনুমতি? কয় আমি একটা পয়গাম নিয়ে এসেছি আপনার কাছে। কয় পয়গামটা কি? এই সকল মদিনাবাসীকে আমি গিফট করব। আল্লাহু আকবার। আসলে কি তিনি গিফট করতে আসছে? বন্ধু নবীজি যে এক এক করে সুলতান নুরউদ্দিন জঙ্গির করে 3 দিন গভীর রজনীতে স্বপ্ন যোগে দেখা দিয়েছেন। আমার নবী 2 জন ব্যক্তির চেহারা সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দেখিয়ে দিয়েছেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি এক এক করে 3 দিন এই স্বপ্ন দেখে 2 জন লোকের চেহারা তিনি আইডেন্টিফাই করেছেন, শনাক্ত করেছেন। এবার তিনি এলান করে দিলেন আমি পুরস্কৃত করতে চাই গোটা মদিনাবাসীকে। ওকে ফাইন, চমৎকার নিউজ। এবার তিনি অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিয়ে দেওয়ার পরে বন্ধু এবার তিনি পুরস্কার বিতরণী কাজ শুরু করে দিল। পুরস্কার বিতরণ করতে 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 বন্ধু তিনি সব মানুষকে পুরস্কার দিয়ে শেষ করে দিল। কিন্তু ওই যে নবীর কাল 2 দুশমন তাদের চেহারা খুঁজে পায় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি টেনশনে পড়ে গেল। এবার তিনি প্রশ্ন করলেন যে তোমাদের মাঝে আমার পুরস্কার পায়নি এমন কোন লোক আছে কে যায় আমার নবীকে অসম্মান করার মতো? বই কথা বলেন না কেন? বড় বড় শায়েকের বিবিদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে, কিন্তু শায়েক লগে নাই। এরা কতটা বুদ্ধিমান! শায়েকের সঙ্গী যদি না থাকে রে, শায়েক যদি লগে না থাকে, ওই বিবি অন্যত্রে যাওয়া টোটালি হারাম। 3টা পুরুষ ছাড়া নারী একা বের হতে পারবে না, একা একা বন্ধু ভ্রমণ করতে পারবে না, কারণ নারীরা ঘরের বাইরে কখনোই নিরাপদ নয়। ঠিক কিনা বলে? ছোটি ছোটি বই নিয়ে বন্ধু শায়েকদের লেখা বের হয়ে গেছে। মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, মা বোনদের ইমানকে নষ্ট করতেছে। নবীজিকে ছোট করে করে যত নিম্ন শব্দ ইউজ করা যায়, এটা হলো নবীর সাথে বেয়াদবি। বন্ধু নবীকে ভালোবাসা ফরজ, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া কুফরি। যিনি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবীর শানে আঘাত করবে, তিনি আর মুসলমান থাকে না। জোরে জোরে কোন না ঠিক না বেঠি? আর জোরে বলুন না ঠিক না বেঠি? বন্ধু হৃদয় খুলে শোনো। এবার কি করলেন? তিনি ঘুরছে আর মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। বন্ধু বলতে 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 তার সীমানা ক্লোজ হয়ে গেল। সীমানা যখন ক্লোজিং হয়ে গেল, এবার তিনি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে বন্ধু খ্রিস্টানরা কিন্তু মরার পরে দামি কাফন, দামি কাঠ দিয়ে কিন্তু কফিন বানানো হয়। কফিন বানিয়ে মাটিতে তাদেরকে দাফন করা হয়। তখন তাকে দাফন করে সূরা লাহাব, সূরা লাহাবের শানে নজুল, তার মানে ব্যাকগ্রাউন্ড ইংলিশে যেটাকে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ। আপনি ব্যাকগ্রাউন্ডে ঢুকে দেখেন
আবুল আহাব নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আবুল আহাব দুই হাতে বড় পাথর তুলে নিল আমার নবীকে ধ্বংস করার জন্য। দুই হাতে পাথর উঠাইতে দেরি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে আবুল আহাব, তোর তো বদকিসমত, আমি তোর সব কিছু অভিশপ্ত করে দিলাম লাহাবের মাধ্যমে। আরে আলহামদুলিল্লাহ কোনা, কারণ ফায়সালা না নবীর পক্ষে আইছে। ফায়সালা কার পক্ষে আইছে? আপনার আমার রাসূলের পক্ষে আইছে না? এই জায়গায় নাউজুবিল্লাহ কইতাম না আর কি, আলহামদুলিল্লাহই কমু। খুশি হইছি না? নবীর দুশমনরা আল্লাহ পানিশমেন্ট দিছে। সুবহানাল্লাহ কর না, আরো জোরে, আর একটু মহব্বতে। আমার বাসাটা বেশি দূরে নেই, চকবাজার আলী মাদ্রাসার সাথেই। বন্ধু, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই। কার পক্ষে যাবে কার এগেইনস্টে যাবে দেখার সুযোগ নাই। কারণ বেঈমান কাফের মুশরিক অনন্তকাল থাকবে জাহান্নামে। ক্লাসিফাই হবে শুধু মুসলমানের কি ডিস্টেন্স, বৈষম্য তৈরি হবে শুধু মুসলমানের। ৭৩ দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। সেই দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, ওই দলের জন্যই জান্নাত বরাদ্দ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনারা আমার দিকে তাকান। কোরআনের আয়াতগুলো তো পাইছেন, হাদিস শরীফও পাইছেন। যে নবীর অনুগত্য করলো না সেই অস্বীকারী বলছে কে? আমার নবীজি। কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? নবীজির কথা সত্য না মিথ্যা? আরো জোরে। তুমি দাঁড়াইছো, তুমি বসো না। আমি আবার আপনাদের কি বুখারী শরীফ থেকে কিছু হাদিস শরীফ শোনাবো। কোন জায়গা থেকে? বুখারী শরীফ থেকে বন্ধু। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী ডেকে ডেকে বললেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কেন গো কাব ইবনে আশরাফকে কেন হত্যা করতে হবে? কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। জোরে জোরে আবার বল নাউজুবিল্লাহ। এটা বলতেছেন কে? আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বলতেছেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে। আমার নবী বললেন, হ্যাঁ তাকে হত্যা করতে হবে। কেন গো নবী তাকে হত্যা করতে হবে? এবার আমার নবী জানিয়ে দিলেন তাকে হত্যা করতে হবে এই কারণে, কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার নবীর কাছে খবরটা জানিয়ে দিলেন। আরে অলির বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কসনা দিবাড়া। আমি কুমিল্লার দেখে নি, অন্তত দেখলাম দূরের আইলে একটা জান দিয়ে লাইতে এলে কাছে প্রোগ্রামে যাই না, লাল গোলাপ শুভেচ্ছা দিতে চায় না হুজুর। অপশন বলে আছে। এইবার কয়বার তাকবীর দিছে কমছে, একবার কইছিনি লাল গোলাপ শুভেচ্ছা। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। আপনাদের বডি থেকে ক্লান্তি দূর করার জন্য একটু হাসার জন্য কথাটা বলছি, অন্য কিছু নয়। হাসছেননি সবাই? কে কে হাসছেন হাত তোলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, অলির বাজারের পক্ষ থেকে হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদরী সাহেব মাহফিল কমিটির পক্ষ থেকে। এবার আরেকটা কইতাম নি, কইতা কইতাম খুঁজলে যদি খোদা পাওয়া যায়, ফুল তো নাথিং জিনিস, ঠিক নেই? আরো জোরে কর। দেন না সবাই কেমনে হাসতাছে, তাদের হৃদয়ে ভালোবাসা উদয় হয়েছে, ঠিক না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই,
পাইলে নিরালায় গো নবী, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, বলেন আমারে আমারে নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, রে মদিনারি সোনার গড়ে, মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে জোরে করুন মারহাবা, আর জোরে। ভাল লাগছে? প্রেমের হৃদয়ে প্রেমের কি হয়েছে? মারহাবা বলেন না। বন্ধুরে আমার, নবীর সাথে দুশমনী করেছে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি রে, কাব ইবনে আশরাফকে মুহাম্মদ ইবনে মাসলামা হত্যা করে আমার নবীর কাছে খবরটা জানিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। এই হাদিস খানাও এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী ডেকে ডেকে বললেন, আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো? ও বন্ধু, আবু রাফে নামক ইহুদি বসবাস করতো কোথায়? ওই হিজাজ ভূমিতে ছিল তার দুর্গ। আব্দুল্লাহ ইবনে আতিককে দলের লিডার সেনাপতি বানিয়ে আরো সঙ্গী দিয়ে তিনি পাঠিয়ে দিলেন আমার নবী আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার জন্য। কারণ কি? সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, যারা কষ্ট দিয়েছে তাকে সে সমর্থন দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে বন্ধু হিজাজ ভূমিতে চলে গেল। হাদিস শরীফ প্রমাণ করে হিজাজ ভূমির মধ্যে কদমটা দেওয়ার পরে এবার তিনি চাইয়া দেখলেন, ও বন্ধু, সূর্য তার আপন গন্তব্যে চলে যাচ্ছে, সূর্য আপন গন্তব্যের দিকে চলে যাচ্ছে, অন্ধকার ডানা মেলে দিচ্ছে, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন বন্ধু। খোঁজ করতে 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 বন্ধু আবু রাফে নামক ইহুদির ঘর পর্যন্ত পৌঁছে গেল। অন্ধকার, অন্যান্য মানুষের মাঝে তিনি শয়ন কক্ষে শুয়ে আছেন বন্ধু। তার মানে অন্য মানুষ বলতে তার আপন পরিবার পরিজন সন্তানদের মাঝে শুয়ে আছেন। এবার আব্দুল্লাহ ইবনে আতিক তার সঙ্গীদেরকে একটি স্পটে তিনি বললেন, তোমরা ওয়েট করো, এখানে অবস্থান করো, আমি সেই সমস্যার সমাধান অবসান ঘটাবো আজকে। এবার তিনি চলে গেলেন, ডাক দিয়ে বললেন, আবু রাফে। এই কথা বলতে দেরি এবার আবু রাফে নামক ইহুদি বললেন, কে রে আমাকে ডাক দিল? আব্দুল্লাহ ইবনে আতিকের উদ্দেশ্য ছিল তাকে নিশ্চিতভাবে চিনা। বন্ধু যখন সে আওয়াজ দিল, ও বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক যখন চিনতে পারলেন তাই আবু রাফে নামক ইহুদি, যিনি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, অন্যরা যখন কষ্ট দিত তাদেরকেও সমর্থন দিত, তখন তিনি উন্মুক্ত তরবারি দিয়ে তাকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে খবর আমার নবীর কাছে জানিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী জানিয়ে দিয়েছেন অত্যন্ত ভয়ঙ্কর একটা খবর। আমার দিকে তাকান বন্ধু। নবীর সাথে বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য সহ্য করে না। এবার বন্ধু একজন খ্রিস্টান, ওর আগেরটা ছিল কি? ইহুদি, এবার একটা কি? খ্রিস্টান। সে খ্রিস্টান থেকে মুসলমান ধর্ম গ্রহণ করলো, মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে হাদিস শরীফের মধ্যে সে সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। তেলাওয়াত করতে 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 আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিল। আমার নবীর ওহী লেখার দায়িত্ব সে পেয়ে গেল। বন্ধু নবীজির ওহী লিখতে 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 হঠাৎ করে একদিন সে তার ধর্মে ফিরে গেল, আবার খ্রিস্ট ধর্মে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, একটু লক্ষ্য করে গুরুত্ব দিয়ে শুনবেন। যখন তিনি তার ধর্মে আবার ফিরে গেল রে, যাওয়ার পরে আবার মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখিয়ে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন এটা কি বেয়াদবি কিনা?
গোস্ত থাকে কিনা? নবীর শানে আঘাত কিনা? বন্ধুরে আমার, ওই যে বললাম ছোট্ট একটা আঘাতও আল্লাহ সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন, যেটা সবার চাইতে আকাশচুম্বী, তার দলিল হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালির বাজারের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার যুবক বন্ধুরা, মা বোনেরা, ঘরে ঘরে ছোট্ট ছোট্ট চটি বই নিয়ে যায় আমার নবীকে অসম্মান করার মতো বই। কথা বলেন না কেন? বড় বড় শায়েকের বিবিদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে, কিন্তু শায়েক লগে নাই। এরা কতটা বুদ্ধিমান! শায়েকের সঙ্গী যদি না থাকে রে, শায়েক যদি লগে না থাকে, ওই বিবি অন্যত্রে যাওয়া টোটালি হারাম। তিনটা পুরুষ ছাড়া নারী একা বের হতে পারবে না, একা একা বন্ধু ভ্রমণ করতে পারবে না, কারণ নারীরা ঘরের বাইরে কখনোই নিরাপদ নয়। ঠিক কিনা বলে? চটি চটি বই নিয়ে বন্ধু শায়েকদের লেখা বের হয়ে গেছে, মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, মা বোনদের ইমানকে নষ্ট করতেছে। নবীজিকে ছোট করে করে যত নিম্ন শব্দ ইউজ করা যায়, এটা হলো নবীর সাথে বেয়াদবি বন্ধু। নবীকে ভালোবাসা ফরজ, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া কুফরি। যিনি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবীর শানে আঘাত করবে, তিনি আর মুসলমান থাকে না। জোরে জোরে বলুন না ঠিক না বেঠিক? আর জোরে বলুন না ঠিক না বেঠিক? বন্ধু হৃদয় খুলে শোনো, এবার কি করলেন? তিনি ঘুরছে আর মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে নবী মোহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। বন্ধু বলতে 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 তার সীমানা ক্লোজ হয়ে গেল। সীমানা যখন ক্লোজিং হয়ে গেল, এবার তিনি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে বন্ধু, খ্রিস্টানরা কিন্তু মরার পরে দামি কাফন, দামি কাঠ দিয়ে কিন্তু কফিন বানানো হয়। কফিন বানিয়ে মাটিতে তাদেরকে দাফন করা হয়। তখন তাকে দাফন করা হলো। দাফন করার পরে তার আপন স্বজনেরা চলে গেল। পরের দিন তাকে দেখতে আসলো যে তার কবরের মধ্যে কেমন আছে। দেখার জন্য যখন চলে গেল, যাইয়া দেখে মজার খবর, ওই মাটি, ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে ফেলে রেখেছে। আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু, তার মর্যাদা কত ছিল রে! নবীজির উহি লিখতো। হাদিস কিন্তু বুখারী শরীফের আমার বানানো কোনো বাংলা বই থেকে নয় বন্ধু। এবার তার আপন স্বজনেরা পরের দিন যাইয়া দেখলেন তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তার সঙ্গীরা বলছে এটা পৃথিবীর অন্য কোনো মানুষের কাজ নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীর কাজ। নাউজুবিল্লাহ বলেন না? এবার তারা এই চিন্তা করে তার কবরটাকে বন্ধু আরো বেশি গভীর করে খনন করলো। আরো বেশি গভীর করে খনন করার পরে বন্ধু আজকে তাকে দাফন করে গেলেন। দিন চলে গেল, রাত্র হলো। রাত্র যখন ফুরিয়ে গেল, পরের দিন সকালবেলা আবার যাইয়া দেখে তার লাশটা আবারও মাটির বাইরে। আলহামদুলিল্লাহ বলেন। 2 দিন, কয়দিন চলে গেল? একে কি 2 দিন বন্ধু চলে গেল। দ্বিতীয় দিন চলে যাওয়ার পরে বন্ধু তৃতীয় দিন, ওই গতকালকের মতো আজকেও তারা মন্তব্য শুরু করলো। তৃতীয় দিন আবার কি করলো? আরো অনেক বেশি কবরটাকে গভীর করে খনন করলো। খনন করার করে পরে বন্ধু তার লাশটাকে কবরের মধ্যে রেখে তারা চলে গেল। তৃতীয় দিন এসে দেখে রে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টানদের টনক নড়েছে, অন্য কোনো বিষয় রে, এটা কখনো কোনো মানুষের কাজ হতে পারে না, এটার মধ্যে অন্য কোনো রহস্য লুকায়িত আছে। রহস্যটা হলো বন্ধু আমার নবীর সাথে বেয়াদবি। বন্ধু একে একে 3 দিন থেকে কবরে দাফন করা হলো, মাটি গ্রহণ করলো না। আমি আপনাদেরকে আরেকটু খবর মেসেজ দেব বন্ধু, ইমানকে টেকসই করার জন্য পৃথিবীর যত বড় ঝড় আসুক না কেন, আমার নবীর ইজ্জতের চাদর যেন আপনার কাছ থেকে কেউ নিতে না পারে। আমার নবীজিকে বলে নাকি আমাদের মতো, আর নবীজি বলতেছে ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো হাত উঠাই এবার দুঃসাহস নাই। ঠিক না বেঠিক? আরো জোরে কয় না? নবীজি আমাদের মতো?
1969 সালে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেল দুই বন্ধু নিয়ে, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলো। পৃথিবী অলি বাজারে মানুষ তোমরা শুনে রেখো, গবেষক অ্যাস্ট্রোনমাররা গবেষণা করে বের করেছে পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আপনারা আমার প্রাণের নবী ইশারা করতে দেরি রে, চাঁদটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বন্ধু আমি একদিন মক্কায় নবীজির সঙ্গী হলাম, সফর হলাম, সঙ্গী যখন হলাম সফর করতে শুরু করলাম। সফর করতে 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 আমি চাইয়া দেখলাম ওই যে পাথরগুলো মানুষের পায়ে পদদলিত হচ্ছে, পাথরগুলো নবীজিকে সালাম জানাচ্ছে। ও বন্ধু, ডানে বামের বৃক্ষগুলো আমার নবীকে সালাম জানাচ্ছে। আমি আলী সেই সালামের জবাব নিজের কানে শুনেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তো মুহাম্মদে তাবর কাছে জি আছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে বন্দি 557 সনের খবর, 557 খ্রিস্টাব্দে যে ঘটনা ঘটলো। আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি। নবীর প্রেমিকেরা ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে অ্যাকশন নেই কে? আরো জোরে কন্যা। বন্ধুরে আমার, বিধর্মীরা জানতে পেরেছিলেন মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। তাকে যদি ধ্বংস করা যায়, তাকে যদি ফিনিশ করা যায়, মুসলমানকে দুর্বল করা যাবে। তাকে ধ্বংস করতে না পারলে মুসলমানকে দুর্বল করা সম্ভব নয়। বন্ধু 557 খ্রিস্টাব্দে কি ঘটনা ঘটলো আপনারা একটু মনটা দিয়ে শোনেন। বন্ধুরে আমার, ইহুদিরা নবীজির রওজা মোবারক থেকে বের করার জন্য তারা চেষ্টা করলো। আমার দিকে তাকান বন্ধু, আমাদের নবী গায়েবের খবর জানে বললে এক পক্ষের কিন্তু মাথা গরম হয়ে যায়, কিন্তু তারা জানে না নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। যিনি অদৃশ্যের সংবাদ গায়েবের খবর দিতে যিনি পারবে না, তিনি কখনোই নবী হতে পারে না। পয়গম্বর এইয়া তুমি জানি হুজুর, ঠিক না? আর হুজুরে অবাক লাগলো, কত বড় পীর সাহেব কারবালার মাসে ইয়াজিদের প্রশংসা করে, আর আমি বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ঠিক, পীর সাহেব ইয়াজিদের প্রশংসা করে কারবালার মাসে। আল্লাহর হাবিব কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলতেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলতেছে যুবক, আজকে তোমরা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছো তোমাদের জন্য গুড নিউজ। আমার নবী বলতেছে যেই যুবকেরা যৌবন কালে আল্লাহ রাসূলের সাথে প্রেম করবে, রাসূলের আহলে বাইতকে ভালোবাসবে, এর মধ্যে অন্যতম হলো ইমাম হাসান হুসাইন, তাদেরকে যারা ভালোবাসবে, আমার নবী বলেছেন উম্মত যুবকেরা তোমরা টেনশন করো না, তোমাদের জন্য জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো দুনিয়ার আমার দুইটা ফুল। শাইখে ইমাম হাসান হুসাইন নিয়ে ওয়াজ না কইরা করে কি কারে নিয়া? যে ইয়াজিদের উপদেষ্টা ছিল সারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, তিনি দিনের বেলা বারো নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসৎ নারীদেরকে নিয়ে ডান্সিং করত, তাকে নিয়ে প্রশংসা করে। ইহুদিরা কি আমাদের বন্ধু না শত্রু? আমার কথা না, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ঠিক, সেই বেঈমান হলো ইহুদি, হলো ইয়াজিদের উপদেষ্টা। একজন মুসলমানের উপদেষ্টা যদি কোনো ইহুদি হয়, সেই মুসলমানকে ঠিক থাকতে পারে? বুঝা লইয়েন ইসলাম কোনটা। ইসলাম যদিও আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী। বুঝে আসছেন আমার কথা? আর জোরে বলেন। বন্ধুরে আবার আমার দিকে তাকান, আমার নবীজি, আপনারা ইদানিং গেছেন নি? আমার দিকে তাকান, দয়া করে কথা বলবেন না। আপনারা যারা হজ করতে গেছেন নবীজির রওজা জিয়ারত করছেন নি? কথা কয় না। এহেন দাঁড়াইয়া সালাম দিলে কই বেদাত, আর হে নাকি বইসা সালাম দেয়।
ওইখানে কোথায়? ওইখানে দি ফতুয়া দেন না বেদাত কি? আমি গুনাহগার নিজে চোখে দেখছি। যত বড় মোটা বেটাই হন, ডান্ডা রাখকে দিব ঠান্ডা করে। নবীজির কদমে যে দাঁড়াইয়ে দিতে হবে নবীজির কদমে সালামটা। তো আপনি যে বললেন আমি নবীকে ভালোবেসে দাঁড়াইলাম, সূরা ফাতিহার 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়াতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো, সম্মান করো। তো আমি তো নবীকে ভালোবেসে দাঁড়াইছি, সম্মান করছি। তোমার ভালো না লাগলে তুমি করো না, কিন্তু আমাকে বেদাতি বলে অ্যাঙ্কার করেছো। তুমি তো আমাকে বেদাতি বলনি, তুমি নবীর সাথে বেয়াদবি করেছো। সাবধান হয়ে কথা বলতে হবে। সম্বোধন কাকে করে বলো? রাসূলকে। সহজ জিনিস নয়। যে আল্লাহ নিজে হাবিবের প্রেমে পড়ে সব করলো, সেই হাবিবের শানে কথা বলতে সাবধান। বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে সবাই শোনেন। খেলা দেখেন বন্ধু, প্রত্যেক দিন তারা দিনের বেলা বুজুর্গ সাজতো, আল্লাহর ওলি সপ্ত পিসাব সাজতো। দিনে তারা ঘর থেকে বের হতো না। তোমরাও শুনে রেখো, কি হতো না? দিনের বেলা তারা ঘর থেকে বের হতো না। মানুষ মনে করত এর চেয়ে বড় সুফি পৃথিবীতে আর কেউ নেই। এতটাই বুজুর্গ লোকের সুরত ছিল। এখন আমাদের মাঝেও কিন্তু এরকম সুরত দাঁড়িয়ে আছে। কথা বলেন, আছে না নাই? বন্ধু, আমি কাউকে মিন করে বলছি না, বাস্তবতা তুলে ধরছি আপনাদের সামনে। যদি কারো ভালো লাগে ওয়েলকাম, আর যদি ভালো না লাগে আই ডোন্ট কেয়ার। বন্ধুরে আমার দিকে নজরটা বাড়িয়ে দেন। পলকহীন দৃষ্টি দিয়ে হৃদয়ের জানালা খুলে শোনেন বন্ধু। দেখেন 557 খ্রিস্টাব্দের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি বন্ধু। এবার তারা কি করতো? দিনের বেলা ঘর থেকে বের হতো না, মানুষের মেলায় তারা যেত না। বুজুর্গ পীর সাহেব সেজে থাকতো, তাবুর মধ্যে তারা সারাটা দিন থাকতো। ঘর থেকে বন্ধু বের হতো না, তারা রাতের বেলা বের হতো। তাদের চরিত্রটাই ছিল খারাপ চরিত্র, ক্যারেক্টারলেস পিপল, চরিত্রহীন মানুষ। ঠিক কিনা বলে? কোন মানুষ? যেই মানুষ নবীর সাথে বেয়াদবি করে, নবীর ইজ্জতের চাদর ধরে টানতে, এটা কি মানুষ না বেহুশ? আরো জোরে কোন? যেটা বেহুশ এটা কি ভালো মন্দ আগুন পানি কিছু বুঝে? এটা তো মাতাল। আমি আপনাদেরকে বলি বন্ধু, একটু মন দিয়ে শোনেন। প্রত্যেক দিন নবীজির কদম মোবারকটা যেই দিকে রে, নবীজির কদম মোবারকের দিক দিয়ে প্রত্যেক দিন রাত্রে তারা ওই তাদের যেখানে তাঁবুটা তারা টানিয়েছে, তাঁবুর নিচ দিয়ে সুড়ঙ্গ খনন করা শুরু করে দিল। একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল। তারা দিনের বেলা বুজুর্গ ও পীর আল্লাহর ওলি সাজে, রাতের বেলা বন্ধু তাঁবুর যেখানে তারা বসে। যেমন এই যে আমাদের স্টেজ, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। কি এক্সাম্পল? একটা মেসাল দিচ্ছি। এই যে আমাদের স্টেজ, ডান বামে আপনারা কিন্তু কিচ্ছু দেখেন না, তলে কি আছে? যেমন ধরেন এই স্টেজের মতনই তারা এখানে বসবাস করে। এটার তল দিয়ে সুড়ঙ্গ, ধরেন রাস্তার ওপারে নবীজির রওজা। একটা এক্সাম্পল দেই। তারা দিনের বেলা বুজুর্গ, রাতের বেলা বন্ধু তারা এখান থেকে মাটি খনন করে জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো তারা রেখে দেয়। এমন করতে 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 বন্ধু দুশমনেরা নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল। এমন মজার খবর বন্ধু, কখনোই ইমানদারকে বিরক্ত করতে পারে না। ইমানদারের হৃদয় আলো বেশি প্রেম বন্ধু যুক্ত হয়। ঠিক কিনা বলেন? একেবারে নবীজির কাছাকাছি চলে গেল। এবার বন্ধু নবীজি ঘুমের ঘরে সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে যাইয়া হাজির। কোথায়? সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির হয়ে গেল আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গি। একে একে 3 দিন পর্যন্ত সে ঘুমন্ত ঘুমের ঘরে দেখতে পাইলেন নবীজি সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির। রে সুলতান, ও সুলতান, ষড়যন্ত্রের শিকার আমি নবী মুহাম্মদ, তুমি সেখান থেকে উদ্ধার করতে হবে। এক এক করে 3 দিন পর্যন্ত সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখলেন 20 জন সৈন্য। কিতাব প্রমাণ করেছে বন্ধু কয়জন? 20 জন সৈন্য নিয়ে তিনি 3 দিন অতিক্রম করে বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় কদমটা বাড়িয়ে দিলেন। কয়দিন সফর করলেন? 3 দিন তিনি রাস্তা অতিক্রম করলেন 20 জন সঙ্গী নিয়ে। মদিনায় এসে বন্ধু তিনি এলান করে দিলেন, তৎকালীন সময় প্রেসিডেন্টকে তিনি আমন্ত্রণ জানালেন, এই ইয়াং ম্যান, আঙ্গুল বরাবর 2টা টুপি ছাড়া, একটা আমার দিকে তাকায় হাসে, এখন হাসিটা একটু বাড়ছে, একদম নাক বরাবর চোখ চাইলেন। আমি কিন্তু ওয়াজ শেষ করে দিচ্ছি ভাই, ডিস্টার্ব করো না, মন দিয়ে শোনো। 3 দিন 20 জন সৈন্য নিয়ে 3 দিন সময় নিয়ে তিনি মদিনায় চলে আসলেন। কোথায়? মদিনাতুল মুনাওয়ারায় তিনি কদমটা বাড়িয়ে দিলেন। প্রেসিডেন্ট থেকে, প্রধানমন্ত্রী থেকে তিনি অনুমতি নিলেন। কি অনুমতি?
কয় আমি একটা পয়গাম নিয়ে এসেছি আপনার কাছে। কয় পয়গামটা কি? এই সকল মদিনাবাসীকে আমি গিফট করব। আল্লাহু আকবার। আসলে কি তিনি গিফট করতে আসছে? বন্ধু, নবীজি যে এক এক করে সুলতান নুরউদ্দিন জঙ্গির করে 3 দিন গভীর রজনীতে স্বপ্ন যোগে দেখা দিয়েছেন। আমার নবী 2 জন ব্যক্তির চেহারা সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দেখিয়ে দিয়েছেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি এক এক করে 3 দিন এই স্বপ্ন দেখে 2 জন লোকের চেহারা তিনি আইডেন্টিফাই করেছেন, শনাক্ত করেছেন। এবার তিনি এলান করে দিলেন, আমি পুরস্কৃত করতে চাই গোটা মদিনাবাসীকে। ওকে ফাইন, চমৎকার নিউজ। এবার তিনি অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিয়ে দেওয়ার পরে বন্ধু এবার তিনি পুরস্কার বিতরণী কাজ শুরু করে দিল। পুরস্কার বিতরণ করতে 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 বন্ধু তিনি সব মানুষকে পুরস্কার দিয়ে শেষ করে দিল। কিন্তু ওই যে নবীর কাল 2 দুশমন, তাদের চেহারা খুঁজে পায় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি টেনশনে পড়ে গেল। এবার তিনি প্রশ্ন করলেন যে তোমাদের মাঝে আমার পুরস্কার পায়নি এমন কোন লোক আছে কি? 2 জন লোক আছে নবীজির রওজা মোবারকের কাছে। ওরা অত্যন্ত বুজুর্গ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত চরিত্রবান মানুষ। কয় তাই নাকি? কয় হও। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে তোমাদের চোখের সামনে সে মুমিন, আর আমার কাছে তারাই হলো নবীজির সবচেয়ে বড় দুশমন। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ডেকে ডেকে বললেন তোমরা টেনশন করো না, আমাকে সঙ্গে নিয়ে চলো। ওই 2 জন মানুষ কোথায় অবস্থান করতেছে? এবার উপস্থিত মানুষগুলো দলবল নিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির স্পেশাল সিপাহী 20 জনকে নিয়ে চলে গেলেন নবীজি রওজা মোবারকের কাছে। নবীজি রওজা মোবারকের কাছে গিয়ে বন্ধু দেখতে পাইলেন সুন্দর চমৎকার তাঁবুটা নিয়ে রেখেছে। এবার বললেন তোমরা বের হও। বের হওয়ার পর ওরা বের হলো। বের হওয়ার পরে বলল তোমাদের বিছানাটা সরাও। বিছানাটা সরানো হলো। বিছানার নিচে নজর দিয়ে চাইয়া দেখে 5 বন্ধ তক্তা বিছিয়ে রেখেছে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন তক্তাগুলো এখান থেকে সরিয়ে নাও, আউট করো। তক্তাগুলো বন্ধ সরিয়ে নেওয়া হলো। তক্তাগুলো যখন বন্ধু সরিয়ে নেওয়া হলো রে, তক্তাগুলো সরিয়ে নেওয়ার পরে চাইয়া দেখে রে একেবারে এখান থেকে সুড়ঙ্গ খনন করতে করতে একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেছে। আজকে যদি রাতটা সময় পাইতো তারা নবীজিকে রওজা মোবারক থেকে বন্ধু বের করে ফেলতো। বন্ধু আমার গায়ের পশমগুলো শিউরে উঠেছে রে যখন এই আসামি 2টাকে শনাক্ত করলো সুলতান নুরউদ্দিন জঙ্গি। বন্ধু ওই নবীজির কদমে সেজদার মতো করে মাথাটা ঠুকে ঠুকে বন্ধু কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি সুলতান নুরউদ্দিন জঙ্গির যদি কোনো গুস্তাখি হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে, ক্ষমা করে দিয়ে নে গো। আমি আপনার সাথে কোনো গুস্তাখি করিনি গো নবী, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। বন্ধু নবীজির কদমে ধুকে ধুকে কান্না করতেছেন। 2 চোখের পানি ঝর্ণার মতো পড়তেছে। ও বন্ধু কেন পড়তেছে? বন্ধু আজকে নবীর দুশমনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তখন এই 2 জনকে বন্ধু কি করলেন? এই 2 জনকে জনগণের সামনে ওপেনলি তিনি দিনের বেলা বন্ধু জিন্দা মানুষগুলোকে আগুন লাগিয়ে দিবালোকে 2 জনকে ফুরিয়ে ফেললেন। আপনারা যারা এখন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, যাওয়ার পরে নবীজির রওজা মোবারকের চারপাশে দেখবেন সীসা ডালা দেওয়াল। বন্ধু এই সীসা ডালা দেওয়ালটা সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন দেখেছিলেন আমার নবীর সঙ্গে বন্ধু দুশমনি চলতেছে, বন্ধুরে আমার তৎকালীন সময়ে নবীর রওজার চারপাশে বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি সীসা ডালা দেওয়াল করে দিয়েছেন। পৃথিবীর কোন অপশক্তি যেন আমার নবীকে গায়েল করতে না পারে। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের হৃদয়ে কি কিছু ধোলা লাগেনি? হৃদয় কি সাড়া দেয়নি? আঘাত লাগেনি? ঠিক 557 খ্রিস্টাব্দে এই ঘটনার পরেই নবীজির রওজার চারপাশে সীসা ডালা দেওয়াল তৈরি করা হয়েছিল। আর আজকে আমরা নবীর দুশমনরা যদি 500টা টাকা দেয়, একটু যদি মাছ কিনে দেয়, একটু যদি গোস্ত কিনে দেয়, একটু যদি মিষ্টি কথা বলে, আমরা পৃথিবীর লালসায় তাদের দিকে চলে যাই। একটা বেলা খাবার যদি খাওয়াই, আমাদের মিলাদকে বেদাত বলে, আবার সেই বাড়িতে খাবার দাওয়াত দিলে দল বল নিয়ে খায়। আমি যেই জায়গাটাকে দেখতেই পারি না সেই জায়গাটাকে হৃদয় থেকে ঘৃণা করব।
মুখে বলবো ভালোবাসি না, আবার সেই মুখ দিয়ে সুস্বাদু খাবারগুলো ভক্ষণ করব, এটাই হলো সবচেয়ে ভয়ের জায়গা। সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা কি দামি না? আরো জোরে বলেন, দামি না? আপনাদেরকে প্রশ্ন করা উচিত নয়, সাধারণ আমজনতাকে কোনো প্রশ্ন করার ইখতিয়ার আমরা আলেমদের নেই। তারপর আমি বলছি, আপনাদের কাছে কি মনে হয় আরশ বেশি দামি নাকি নবীজির রওজা? সুবহানাল্লাহ, আরশের চাইতে দামি আমার নবীজির রওজা মোবারক। আরশের মাটি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ওনার পায়ের মধ্যে ব্যথা, প্রচন্ড ব্যথা, একের পর এক ডাক্তার আসতেছে, কত ট্রিটমেন্ট, ওনার পায়ের ব্যথা ভালো হয় না। তখন তিনি চলে গেলেন নবীজির কদম মোবারকে, নবীজির রওজা মোবারক থেকে ধুলি লাগিয়ে যখন ব্যথার জায়গায় মেসেজ করে দিল, সঙ্গে সঙ্গে তার এই বিমার থেকে, ব্যথা থেকে সে মুক্তি পেল। আর একটা মজার কথা বলবো, मलाइका लगाते हैं आंखों में अपनी, सब और खाक मज़ारे मदीना। मलाइका लगाते हैं आंखों में अपनी, सब और खाक मज़ारे मदीना। चलो चलो अल्लाहु अकबर। बंधु যুবক, তোমাদেরকে বলছি, দাড়ি ফাঁকা আমার মুরব্বী বাবাদেরকে বলছি গো, ফেরেশতারা নবীজির রওজা মোবারক, পবিত্র রওজা মোবারকের ধুলি সকাল টু সন্ধ্যা কন্টিনিউ তাদের চোখের সুরমা হিসাবে ব্যবহার করছে আর নিজেকে ধন্য মনে করছে। কারা? কি মনে করেছে? নবীজির রওজার ধুলি মোবারক ফেরেশতারা সুরমা হিসাবে কন্টিনিউ ব্যবহার করছে, নিজেদেরকে ধন্য মনে করছে। সেই নবীর উম্মত আমরা, সাবধান হয়ে যান। নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন, হৃদয় উজাড় করে নবীকে ভালোবাসবেন, সেই ভালোবাসাই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। যে নবীকে ছোট করবে, নবীকে ইজ্জতের চাদর ধরে টান দিবে, মিলাদ পড়া নবীর ভালোবাসা, কি করা? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া নবীর ভালোবাসা। আর নবীকে নূর বললে অনেকেরই মাথা গরম হয়ে যায়। পৃথিবীর কোনো আলেম একটা আয়াত দেখাতে পারবেন না যে এই আয়াত আল্লাহ বলছে নবীরে মাটি দিয়ে বানাইছে। আরে নবী যখন হইছে তখন তো কোনো কিছুই ছিল না, নবীর পরেই না সব হইছে। কি কত রকমের কথাবার্তা নবীকে নিয়ে হচ্ছে, সাবধান থাকবেন। নবীকে নিয়ে যে কেউ যদি বিরূপ মন্তব্য করে, তখন তার আর ঈমান, পাহাড় পরিমাণ আমল করলে সে আমলটা কাজে লাগে না। লাগে? সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, ভাবছিলাম 1 ঘন্টা আলোচনা করেই আলোচনা শেষ করে দিব। কি কয়? আপনাদের পছন্দ আছে? বলেন তো কোন গজলটা গাইব? এক একজনের এক একটা পছন্দ। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজ শরীফে যায়। বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবত গুণ ছিল নি? বলো সেই যুগে কি উজাবত ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আগের যুগের মানুষের সক্ষম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যেত। আগের যুগের মানুষের সক্ষম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যেত। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বলো সেই বালা কি এই যুগে কইতে হারবানি?
বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি মারহাবা। এখানে তো নবী শান লুকাইতো, নবীর মুজিজা লুকাইতো। আরেকটা গজল গাই, আমার কাছে খুবই ভালো লাগে, মানে আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না, তবে আমার সাথে কিন্তু মাঝে মাঝে সবাইকে সুর দিতে হবে। রাজিনী সবাই? সবাই সবাই নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। সবাই নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, আমি দেখতে না পাই নয়নে, এই চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছি কি তোমার স্মরণে গো, আছি কি তোমার স্মরণে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম নবী, লাখো সালাম নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। কঠিন হাসরে দেখে ও নবী গো, নইলে ডুবে যাব তব বিহনে, নইলে ডুবে যাব তব বিহনে, তোমারি উম্মত ভিক্ষা চাহে গো, দেখা দিও ঘোর নিদানে গো, দেখা দিও ঘোর নিদানে, বসে আছি আশাতে নিশি গোড় পোহাতে, বসে আছি আশাতে নিশি গোড় পোহাতে, কামলিওয়ালার করুণে নবী, কামলিওয়ালার করুণে, লাখো সালাম নবী, লাখো সালাম কদমে, নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। জোরে জোরে মারহাবা। হাসান ইবনে সাবিত যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, তখন আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সেটা ছিল হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া। আর আজকে এই ভালোবাসার বাগান থেকে নবীর মোহাব্বতে দিলেন হাদিয়া। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ তাদের এই প্রেমকে কবুল করে নিক, আমিন। আরো জোরে বলেন না আমিন। চট্টগ্রামে গজল ধরলে অনলাইনে দেখো, হাদিয়া নিতে নিতে ক্লান্ত হয়ে যায়। এক ওয়াজে বলছি, যেটাতে ঢুকাইছেও পুলিশে, বেরও করছে পুলিশে, এত উপস্থিতি। বের হয়েছি প্যান্ডেলের পিছন দিয়ে, এমন মুরব্বীরা এমন ভাবে হাদিয়া দেওয়া শুরু করছে, পরে বাধ্য হয়ে বলছে, ভাইয়ের আমার হাদিয়াটা পরে দিন, আমি গজলটা শেষ করি। মারহাবা বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে। আমার এই পাগলা ভাই একটা পছন্দ করছে, মাটির পিঞ্জিরে একটু গাইবো, বিরক্ত হবে? হ্যাঁ, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া,
একদিন তো যাইবি পাখি উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবি পাখি ছাড়িয়া ছাড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া কাঁদবে চিৎকার মারিয়া জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া আলেমে গণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবি গোসল করাইয়া করাইয়া জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া খবর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবি তোমায় ছাড়িয়া ছাড়িয়া বসের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া বাস বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া ঝর ঝর করে রইবি সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল বাই দুনিয়া কেউ তো কারো আপনে না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবানা পাইবানা সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই বলেন সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় থাকতে গোনা মাফল চাহিয়া চাহিয়া আলেমি গণকে ডাকিয়া ইলম কালাম শিখিয়া রোজা নামাজ লৌরে সাথী বানাইয়া বানাইয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজাইয়া বলেন আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজাইয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া বলেন মাটির ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া এই গজলটাই আপনার কয়েক ঘন্টার ওয়াজ আছে না? জি জি এই গজলটার মধ্যে আছে না কয়েক ঘন্টার ওয়াজ? কিছু বুঝতে পারছে? আমার ড্রাইভার দাঁড়াই রয়েছে অসহায়ের মতো, ওর একটা গজল খুবই পছন্দ, প্রায় সময় আমাকে বলে। দেখেন রাইটার যারা রাইটিং প্রফেশনে আছে
এমনি এমনি কলম ধরতে পারে না, ইউনিভার্সিটি শেষ করার পরেও কিন্তু একটা কলাম লিখতে জানে না, আছে না এমন? কিন্তু ভার্সিটির সাথে তার সম্পর্ক নাই। আল্লাহ প্রদত্ত গানে এত গানই হয়েছে, নির্বিঘ্নে নির্দ্বিধায় কন্টিনিউয়াসলি রাইটিং করতেছে, আছে না? আল্লাহ প্রদত্ত বিবেক গান, এটা হলো সবচেয়ে বড় গান, ঠিক না? আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি উড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওরে।